বাংলাদেশ 53 বছরে বাংলাদেশে এই চারটা ইসম, চারটা মতবাদ, চারটা মতাদর্শ, বা আপনি বলতে পারেন এই চারটা ধর্মের নাম হাজারবার শুনেছি। একদল ডেমোক্রেসি বলতে বলতে মুখ দিয়ে ফানা তুলে ফেলে, আরেকদল সেকুলারিজম বলতে বলতে জীবন দিয়ে দেয়, আরেকজন সোশ্যালিজম সমাজতন্ত্রের কথা বলে হাতুড়ি কাঁচি নিয়া মাঠে ময়দানে ইউনিভার্সিটির আশেপাশে সর্বত্র ঘুরে বেড়ায়, আরেকদল ন্যাশনালিজমের কথা বলে। এই চারটা ইজমের কথা বলে ঘুরে ফিরে বাংলাদেশ পরিচালিত হয়েছে। কেউ ডেমোক্রেসির কথা বলে, কেউ ন্যাশনালিজমের কথা বলে, আবার কেউ বা সেকুলারিজমের কথা বলে। বাংলাদেশ 53 বছর কেউ সরকারের থেকে, কেউ বিরোধী দলে থেকে, কেউ সরকারের সহযোগী হয়ে, কেউ সরকারের বিরোধী হয়ে বাংলাদেশে রাজনীতি করেছে। 53 বছরের বাস্তবতা হচ্ছে এই 53 বছরে ক্ষমতা ধরে রাখবার জন্য, এই 53 বছরে ক্ষমতায় যাওয়ার জন্য এতটা সংঘাত হয়েছে, এত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। এই 53 বছরে কথা বুঝবার চেষ্টা করো, কথা বুঝবার চেষ্টা করো। এই 53 বছরে এই তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালিত হওয়ার কারণে দাঙ্গা, দ্বন্দ্ব, দাঙ্গা রাজনীতি, দ্বন্দ্ব, ফাসাদ, ঝগড়াঝাটি করবার কারণে এতটা জনগণের সম্পদ বিনষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বছরে এত গাড়িও বানায় না। প্রথম একটা কথায় আমরা একমত হই, ঐক্যবদ্ধভাবে একটা কথা আমরা ঘোষণা করি, একটা কথা আমরা সমঝোতা করি। সেটা কি? আমি, আপনি, আমরা, আপনারা সবাই দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চাই। এখানে আমাদের মধ্যে কোনো দ্বিমত আছে? আমাদের মধ্যে কোনো মতানৈক্য আছে? এই কথা বললে আপনারা আমার বিরোধিতা করবেন, তাহলে সমঝোতা হলো কিনা, চুক্তি হলো কিনা, মিল হলো কিনা? কোন কথার উপরে? আমরাও দুনিয়ার কল্যাণ চাই, আপনারাও চান, আমরাও আখিরাতের কল্যাণ চাই, আপনারাও আখিরাতের কল্যাণ চান। তাহলে আমরা আপনারা সবাই দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাই। কথা ঠিক না বেটি? আর দুনিয়া আখিরাতের কল্যাণ চাই বলে আমরা মুমিন। কেন? কাফেরের বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধু দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়া চায়, আখিরাত চায় না। কোরআনুল কারীমে দীর্ঘ আলোচনা এসেছে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 200। আমি তাফসীর করব না, বাড়িতে গিয়ে মিলায় নেবেন। ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কোরআন বলছে একদল আছে এমন যারা বলে রব দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া। আল্লাহ বলছেন কেউ যদি দুনিয়া চায় গ্যারান্টি নাই, পেতেও পারে, নাও পেতে পারে, তবে গ্যারান্টি সহকারে বলা যায় সে আখিরাত পাবে না। দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, পেতেও পারে, নাও। অনেকে দুনিয়ার জন্য মেহনত করে, শ্রম দেয়, গ্যারান্টি নাই, বড় হতে পারে, নাও হতে পারে। আপনারা শহর এলাকার মানুষ, দুই ব্যক্তি পাশাপাশি দোকান দিয়েছে, একজন দোকানদারি করে দেউলিয়া হয়ে গেছে, ঋণী হয়ে গেছে, আরেকজন এক দোকান থেকে আরেক দোকান, 3 নাম্বার 4 নাম্বার দোকান, 2-4-5 বছর পরে লাখপতি, করোড়পতি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দুনিয়া চাইলে দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু শুধু দুনিয়া চাইলে সে আখিরাত পাবে না। 2 নাম্বার দ্বিতীয় দল বা দ্বিতীয় শ্রেণী কারা? ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দল সম্পর্কে যারা বলে আল্লাহ দুনিয়ার কল্যাণও দাও, আখিরাতের কল্যাণও দাও, আগুন থেকে বাঁচাও, তাদের সম্পর্কে ঘোষণা কি? উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু আল্লাহু সামিউল হিসাব। এই শ্রেণী যারা দুনিয়া আখিরাতের কল্যাণ চাইবে, আল্লাহ বলেন তারা দুনিয়া আখিরাতের জন্য যতটা মেহনত করবে অতটাই তারা পেয়ে যাবে। বুঝবার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। এই জন্য আমরা দ্বিতীয় গ্রুপের মানুষ,
আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। কথা ঠিক না ভাই? ঠিক। মনে রাখবেন কিন্তু পরে আবার একটু করে উল্টাপাল্টা করতে পারবেন না। একটা কথা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র, মুসলমান মাত্রই সবাই একমত, আমরা দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। কথা ঠিক না ভাই? দুই নাম্বার সমঝোতা, খেয়াল করে, দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? চাই তো ঠিক আছে, কিন্তু আখিরাত এবং দুনিয়ার কল্যাণের জন্য কোন পথ পন্থা অবলম্বন করার দরকার আছে না নাই? না শুয়ে থাকলে কল্যাণ মুখে আসতে থাকে? এখন দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? স্কুল কলেজের ছাত্র আসে এখানে, তারা বলবে হুজুর ডেমোক্রেসি, গণতন্ত্র। কেন? এখনকার পৃথিবীকে সবাই শুধু ডেমোক্রেসি আর গণতন্ত্রের কথা বলে। আরেক দল বলবে হুজুর না সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে দুনিয়া আখিরাতের কল্যাণ চলে আসবে। আরেক দল বলবে না হুজুর সোশ্যালিজম, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে কল্যাণ আসে। আরেকজন বলবে না ন্যাশনালিজম। তবে হ্যাঁ, এই কথাগুলো যদি তারা বলে যারা শুধুমাত্র দুনিয়া চায়, তাদের সঙ্গে আমার কোনো বিতর্ক নাই। চাই দুনিয়া, সুতরাং তাদের ফর্মুলা কি হলো সেটা আমার দেখবার দরকার নাই। আপনারা যারা আমার সঙ্গে প্রথম একটা সমঝোতা করেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? ডেমোক্রেসির পথে, সেকুলারিজমের পথে, সোশ্যালিজমের পথে, ন্যাশনালিজমের পথে? আল্লাহর কসম কোনোদিন নয়। দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ইসলামের পথে। দুই নাম্বার সমঝোতা দেখেন, পরে বলবেন না যে উল্টা পাল্টা বলছেন আমরা বুঝি নাই। আবার বলেন, আবার বলেন, দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? বলেন কোন পথে? বলে কোন পথে? আরো জোরে কোন পথে? এই জায়গায় আমরা সবাই একমত। কলেজের ছেলেরা একমত, মাদ্রাসার ছেলেরা তো আগে থেকে একমত, ব্যবসায়ীরা একমত যে দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ইসলামের পথে। দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে কোন পথে? না ডেমোক্রেসির পথে, না সেকুলারিজমের পথে? এগুলো দিয়ে একটা আখিরাতের কল্যাণ তো দূরের কথা, দুনিয়ার কল্যাণ হতে পারে এমন গ্যারান্টি নাই। বলেন হুজুর এটা কেমনে বলেন? এই বাংলাদেশে 53 বছরে বাংলাদেশে এই চারটা ইসম, চারটা মতবাদ, চারটা মতাদর্শ, বা আপনি বলতে পারেন এই চারটা ধর্মের নাম হাজারবার শুনেছি। একদল ডেমোক্রেসি বলতে বলতে মুখ দিয়ে ফানা তুলে ফেলে, আরেকদল সেকুলারিজম বলতে বলতে জীবন দিয়ে দেয়, আরেকজন সোশ্যালিজম সমাজতন্ত্রের কথা বলে হাতুড়ি কাঁচি নিয়ে মাঠে ময়দানে ইউনিভার্সিটির আশেপাশে সর্বত্র ঘুরে বেড়ায়, আরেকদল ন্যাশনালিজমের কথা বলে। এই চারটা ইজমের কথা বলে ঘুরে ফিরে বাংলাদেশ পরিচালিত হয়েছে। কেউ ডেমোক্রেসির কথা বলে, কেউ ন্যাশনালিজমের কথা বলে, আবার কেউ বা সেকুলারিজমের কথা বলে। বাংলাদেশ 53 বছর কেউ সরকারের থেকে, কেউ বিরোধী দলের থেকে, কেউ সরকারের সহযোগী হয়ে, কেউ সরকারের বিরোধী হয়ে বাংলাদেশে রাজনীতি করেছে। 53 বছরের বাস্তবতা হচ্ছে এই 53 বছরে ক্ষমতা ধরে রাখবার জন্য, এই 53 বছরে ক্ষমতায় যাওয়ার জন্য এতটা সংঘাত হয়েছে, এত লাশ পড়েছে, কোন দেশের যুদ্ধেও এতটা লাশ পড়ে না। এই 53 বছরে কথা বুঝবার চেষ্টা করো, কথা বুঝবার চেষ্টা করো। এই 53 বছরে এই তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালিত হওয়ার কারণে দাঙ্গা, দ্বন্দ্ব, গান্দা রাজনীতি, দ্বন্দ্ব, ফাসাদ, ঝগড়াঝাটি করবার কারণে এতটা জনগণের সম্পদ বিনষ্ট হয়েছে, এত গাড়ি ভাঙচুর হয়েছে, জাপান বছরে এত গাড়িও বানায় না। কিসের তন্ত্রমন্ত্র? হুজুর আপনি কি বলেন এগুলো উল্টা? আমি যখন এই তন্ত্র মন্ত্র নিয়ে সমালোচনা করি, আমার কলেজের ভাইটা বলবে হুজুর আপনি মনে হয় ধর্মান্ধ। আবার কি বলবে, আপনি একটু মৌলবাদী টাইপের কথা বলেন, আপনি মনে হয় সাম্প্রদায়িক, না 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 আপনি মনে হয় জঙ্গিবাদী, উগ্রবাদী, আপনি মনে হয় জঙ্গিবাদী, উগ্রবাদী। আমরা ইসলামের কথা বলি, আমরা এই তন্ত্র মন্ত্রগুলোর কথা বলি না। এই জন্যই তো আমাদের মৌলবাদী বলা হয়, এই জন্যই তো আমাদের মৌলবাদী, এই জন্যই তো আমাদের সাম্প্রদায়িক বলা হয়, এই জন্যই তো আমাদের। আর আমাদের দমন করার জন্য জঙ্গিবাদী, উগ্রবাদী
সন্ত্রাসবাদের তকমা লাগানো হয়, কথা ঠিক না বেটা? আমাকে বলো, হে কলেজ ইউনিভার্সিটি ছেলেরা, আমি জানি না তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বইয়ে এই বিতর্ক আছে কিনা, তবে থাকার কথা। গণতন্ত্রের সুফল কুফল, গণতন্ত্র নিয়ে বিতর্ক আছে না নাই? পশ্চিমা বিশ্বে গণতন্ত্র নিয়ে বিতর্ক হয়। ধর্ম নিরপেক্ষতা নিয়ে, যে ইউরোপে ধর্ম নিরপেক্ষতার সূচনা, সেই ইউরোপে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বিতর্ক হয়েছে। সবার আগে এ নিয়ে বিতর্ক আপত্তি উত্থাপন করেছে খ্রিস্টান পাদ্রীরা। সোশ্যালিজম, সমাজতন্ত্র, এটাকে গণতন্ত্র ওনারা দেখতে পারে না। আবার গণতন্ত্রকে সোশ্যালিজম, সমাজতন্ত্র ওনারা দেখতে পারে না। সোশ্যালিজম দিয়ে সোভিয়েত ইউনিয়ন একযোগ শাসন করা যায় নাই। যেই জিনিসগুলো নিয়ে পশ্চিমারা বিতর্ক করে, যেই তন্ত্র মন্ত্র নিয়ে আমার দেশের পাঠ্য বইয়ে বিতর্ক আছে, আমি যদি সেগুলো নিয়ে বিতর্ক করি, আমি সেগুলোর সমালোচনা করার পরে আমাকে যারা সাম্প্রদায়িক বা মৌলবাদী বলে, ওরা মূর্খ, ওরা গণ্ড মূর্খ। আমি চ্যালেঞ্জ করে বলে, আসো, বই পুস্তক নিয়ে আসো, দেখো, বই পুস্তক নিয়ে আসো, দেখো। এগুলো দিয়ে শান্তি আসবে না, দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ইসলামের পথে। কোনো সন্দেহ আছে? একমত তো? হাত তুলুন কারা কারা একমত দেখি। মাশাআল্লাহ, সবাই তো একমত। রাখেন, সময় বেশি নাই, দ্রুত কথা বলি। 3 নাম্বার সমঝোতা। এই ইসলাম ভালো করে বুঝবেন, এই ইসলাম বা পরিপূর্ণ ইসলামের কথা ওলামায়ে কেরাম নির্ভয়ে বাধাহীন ভাবে বলবে। বলবে না? বলবে না? পেছনের লোকেরা কি বলে? বলবে না? বলবে না? দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? কল্যাণ আসবে কার পথে? সে ইসলামের কথা আলেমরা বলবে না লুকোচুরি করবে? আলেমরা বলবে না লুকায় রাখবে? আলেমরা বলবে না ঘরে বসে থাকবে? সেই ইসলামের প্রতি আলেমরা দাওয়াত দিবে না চুপ করে থাকবে? সে ইসলাম আলেমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না ঘরে বসে থাকবে? এখন যদি আলেমরা সেই ইসলামের কথা বলে, আপনি আপনার দলের বিরুদ্ধে যে আলেমদের মাথা ফাটাবেন, তাহলে সমঝোতা হলো আলেমরা মসজিদের মিম্বরে, মঞ্চে, মাহফিলে, সব জায়গায় নির্ভয়ে ইসলামের কথা বলবে। এই কথায়ও আমরা একমত, কথা ঠিক না ঠিক? এই দেখেন, উল্টাপাল্টা করবেন না। গত 16 বছরে 3 বার সরকারি মেহমান ছিলাম। লাস্ট 21 সবার আগে ঢাকায় আমারই ধরছে, কাপতে তাড়াতাড়ি মেহমান খানা আসে। পৌনে 2 মাস বিশেষ মেহমান খানা, রিমান্ড। বারবার বলেছি, অপরাধ কি করেছি বলো? কোনো অপরাধ নাই। আবার ইনিয়ে বিনিয়ে যে অপরাধ দেখাইতে চায়, সেটা হলো হুজুর এই ভাস্কর্যের বিরুদ্ধে বলা দরকার। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলছি, আমরা মূর্তির বিরুদ্ধে বলছি, ধরে 2.5 বছর 3 বছর জেলে রাখছে। এখন দেখো, এক এক মূর্তির গলায় রশি লাগায়া ছাত্ররা টেনে হেসে ডাস্টবিনে ফেলাইতেছে। যাও ঠেকাও, যাও না। জুলুম করেছো আলেমদের উপরে, তোমাদের পরিধুতি এমন হয়েছে, চোখের সামনে দেখতেছো, বলার কোনো তোমাদের ভাষা নাই। অপরাধ কি আলেমদের? আমরা কিছু কমন অপরাধ করেছি, এগুলো একটাও অপরাধ নয়। এগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা বলতে বাধ্য হয়েছি, কথা ঠিক না ঠিক? বাইরে একটু বুঝার চেষ্টা করেন। একজন আলেম মূল আলোচনা গেলে লম্বা সময় লাগবে। অনেক ফজিলতের অধিকারী, মর্যাদার অধিকারী, দেশে আলেমের কিছু দায়িত্ব আছে। এর মধ্যে আলেমের মূল একটা দায়িত্ব, মৌলিক দায়িত্ব হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। লোকদেরকে সৎ পথে আহ্বান করতে হবে, অসৎ পথ থেকে নিষেধ করতে হবে। এই কাজ যদি কোনো আলেম না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে কঠোর বাক্য উচ্চারণ করেছে। এই জন্য একজন আলেম বাধ্য, তাকে লোকদেরকে সৎ পথে আহ্বান করতেই হবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা আলেমের দায়িত্ব। অন্যদিকে আপনারা একমত হয়েছেন
যে আলেমরা ইসলামের কথা নির্ভয়ে বাধাহীনভাবে বলবে, একমত তো? আলহামদুলিল্লাহ। ভিন্ন একটা সমস্যা দেখেন, হুজুর বলেন না, অসুবিধা কি? তোমরা কথা বলো না, এই 10-15 মিনিট বসো, আমি সামনে কিছু সিপাহী বসছে। আচ্ছা তুমি যাও, ইমার্জেন্সি হলে যাও। আচ্ছা তুমি যাবা, ইমার্জেন্সি হলে যাও। আচ্ছা বসো, 10 মিনিট বসো। সমস্যা হুজুর আপনারা থাকেন না মসজিদে মাদ্রাসায় বসে আল্লাহ গুনাহ করেন, সমস্যা কি? আল্লাহ গুনাহ করেন, সমস্যা কি? থাকেন। আপনাদের রাজনীতি দরকার কি? কোরআনে কি রাজনীতি আছে? খেয়াল করেন, আমি তার একটা প্রশ্ন করি বিনীত ভাবে, ভাই তুই মুসলমান, কারা মুসলমান? তাহলে কোরআনে রাজনীতি না থাকলে তুমি একজন মুসলমান রাজনীতি কেমনে করো? একজন মুসলমান কি কোরআনের বাইরে গিয়ে কিছু করতে পারে? কোরআনে যদি রাজনীতি না থাকে তুমি রাজনীতি করে কেন? বলবে কি হুজুর আমরা তো নোংরা রাজনীতি দেখেন না কি? আরে ভাই নোংরা রাজনীতি কেন করো? নোংরা রাজনীতি কেন করো? নোংরা রাজনীতি কেন করো? আর নোংরা রাজনীতি কোরআনে থাকবেই না কেন? কোরআনে রাজনীতি নাই, রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন। কথা ঠিক আছে? রাষ্ট্র চালান নাই। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী।